গত পার্টি শেষে আমরা যা দেখেছি আজকের পার্ট আমরা ঠিক সেখান থেকে শুরু করছি। সিওক ইয়নকে বলে আমার মনে পড়েছে ওই রাতের কথা। ইয়ন তখন তার কথা না শুনে ওই গাছকে গালি দিয়ে বলে শয়তান গাছ, তোর সাহস কি করে হলো ফুল ফোটানোর, পাগল কোথাকার। সিওক বলে আমার মনে পড়ে গিয়েছে সেই রাতের কথা। ইয়ন বলে মানে কোন রাত? সিওক বলে ওই যে তোমার ঠান্ডা লেগে গিয়েছে, কাশি আসছে, এসব আমার থেকেই তোমার কাছে গিয়েছে। এবার ইয়ন বুঝতে পারে সিওকের মনে পড়ে গিয়েছে, তাই ইয়নও বেশ ইমপ্রেসড হয়ে যায়। কি করবে না করবে কিছুই বুঝতে পারে না, তার উপর গাছেও ফুল চলে এসেছে। ইয়ন তো একেবারে দুই দিক দিয়েই ফেসে গিয়েছে। ইয়ন বারবার সিওককে বলে সে যেন রাতে কি হয়েছে তা নিয়ে কথা না বলে। সিওক বলে আচ্ছা ঠিক আছে বলবো না, তাহলে আসল কথায় আসি। ইয়ন বলে কি কথা? সিওক বলে আমি আশা করছি তুমি বুঝতে পারছো আর দেখতেও পারছো। ইয়ন না বুঝার ভান ধরে থাকে। তখন সিওকেই তাকে বলে আমি চ্যালেঞ্জে জিতে গিয়েছি, তো এখন শর্ত মোতাবেক আমার সাথে তোমাকে ডেট করতেই হবে। ইয়ন বলে হ্যাঁ আমি মানছি তুমি জিতেছো, কিন্তু তাই বলে তুমি আর আমি ডেট করব মানে কি? এটা তো কোনো মানেই হয় না। সিওক বলে মানে হোক বা না হোক, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, তাই তোমাকে বাধ্যতামূলক আমার কথায় রাজি হতেই হবে। ইয়ন বলে আরে মিস্টার চেয়ারম্যান আপনি হুঁশে আসুন, আমার মনে হচ্ছে তো আপনি আপনার হুঁশেই নেই। আর আপনি এত সহজে এই কথাটা বলছেন কিভাবে? সিও কিউনকে খোঁচা দিয়ে বলে আমি চাইলে আরো ইজি করে বলতে পারি, আজ আমাদের ডেটের প্রথম দিন ধরে নিও। এই কথা বলে সিও হাসতে হাসতে চলে যায় আর ইয়ন তো হতভম্ব হয়ে দেয় এক চিৎকার। পরদিন সকালে স্কুলে সব স্টুডেন্টরা যখন আসে তখন তো এই গাছের ফুল দেখে যা মজা করার করেই। চাচি এবং গঙ্গেরও মুখ চুপসে যায় ফুল দেখে। আর এদিকে আবার টিচার্সরাও ইয়নকে ঘিরে ধরে বসে। মিয়ং বলে আরে ভাবা যায় চেয়ারম্যানের কথা মতো সত্যি সত্যি গাছে ফুল চলেই আসলো। তাহলে এবার ইয়ন তো হেরে গিয়েছে। কি বলো ইয়ন, কবে থেকে ডেট শুরু করবে? ইয়ন বলে চুপ করো, আমি মরে গেলেও করবো না কিছু। এইসব ব্যাট মজায় মজায় করা হয়েছে, এখানে সিরিয়াস হবার মতন কিছু নেই। তো ইয়ন যখন এইসব কথা বলছিল তখন সেখানে সিওক এসে বলে কি ব্যাপার, তুমি আমার কল কেন রিসিভ করছো না? ইয়ন বলে আমার তো মোবাইল হারিয়ে গিয়েছে। সিওক বলে আচ্ছা তাহলে আজ কাজ শেষে ফ্রি আছো? তখন একজন টিচার বলে কিন্তু আপনি কেন তাকে জিজ্ঞেস করছেন? সিওক ডেটের কথা বলতেই যাবে তখন ইয়ন তাকে আটকে ধরে নিয়ে আসে কেবিনে। সেখানে সিওকের অ্যাসিস্ট্যান্ট মিস্টার লি ছিল, তাই লি লুকিয়ে পড়ে সিওককে দেখে। ইয়ন সিওককে বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? সিওক বলে মাথা খারাপ হওয়ার কি আছে, আজ তো আমাদের ডেট করার কথা। ইয়ন বলে কিসের ডেট? আর আমি যদি বলি আমি তোমার ওই চ্যালেঞ্জ মানবো না, তখন তুমি কি করবে? তুমি কি এটার জন্য আমাকে পুলিশের কাছে দিয়ে দিবে? সিওক বলে দেখো এইভাবে মিথ্যা বলতে পারো না, চ্যালেঞ্জে তুমি হেরেছো, তাই আমার কথা শুনতেই হবে। ইয়ন বলে না আমি শুনবো না, আমার ইচ্ছা, আমি কোনো চ্যালেঞ্জই মানবো না, এবার তোমার যা খুশি করে ফেলো। সিওক বলে না তুমি এটা করতে পারো না। ইয়ন বলে মিস্টার চেয়ারম্যান আমরা কিন্তু এখন আর সেই 18 বছরের ইয়ন সিওক নই, তাই প্লিজ বাচ্চাদের মতন জেদ ধরা ছেড়ে দিন। এ কথা বলে ইয়ন চলে যায়। তারপর মিস্টার লি সিওককে বলে আপনি এক কাজ করেন, মিস ইয়নকে বুঝান যে আপনি খুব কষ্ট পেয়েছেন, আর এইরকম যখন উনি দেখবেন তখন ঠিকই রাজি হয়ে যাবেন। সিওক তখন দেখে নিচে মাঠে ইয়ন আর গং একসাথে কাজ করছে, যা দেখে সে ঠিক করে নেয় ইয়নকে সে যেভাবেই হোক সেভাবেই রাজি করাবে। তাই সিওক ইয়নকে শুরু করে টিনেজ ছেলের মতন ফলো করা, মানে ইয়নকে যেখানে সে পাচ্ছে সেখানেই বলছে রাজি হয়ে যাওয়ার জন্য। এবার সারাদিনে যখন ইয়ন সিওককে পাত্তা দেয় না তখন রাতে যাওয়ার সময় সিওক বলে ইয়ন কথা শুনো। ইয়ন বলে পারবো না। তখন সিওক তাকে বলে হানি। এবার হানি বলার সাথে সাথে ইয়ন তার কাছে এসে বলে চুপ করো, কিসব বলে ডাকছো, কেউ শুনে ফেললে কি ভাববে? সিওক বলে ও তার মানে তোমাকে হানি বলে ডাকলে আমার কথা শুনবে? ইয়ন বলে একদম উল্টাপাল্টা কথা বলবে না। এ কথা বলে সিওককে ইয়ন এক লাথি মারে। সিওকে এবার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। বেচারা আর কি কি সহ্য করবে কে জানে। তারপর সিওক বাড়ি এসে দেখে ইয়নকে গং খাবার খাইয়ে দিচ্ছে, যা দেখে সিওকের রাগ তো আসে, কিন্তু সে মিস্টার লিয়ার কথা মতন নাটক করে। সবাইকে বলে আমার শরীর ভালো না, তাই আজ রাতে কিছু খাবো না। এবার ইয়ন মনে মনে চিন্তায় পড়ে যায় যে সিওকের কি হলো, তাই ইয়ন সিওকের জন্য ভাত সিদ্ধ করে নিয়ে আসে। কিন্তু এসে দেখে সিওক তো পাগলের মতন নিজের রুমে বসে রামেন খাচ্ছে। ইয়ন বুঝতে পারে সিওক সবকিছু নাটক করেছে, আসলে সে একেবারে সুস্থ আছে। সিওক বলে ও তাহলে তুমি আমার জন্য চিন্তা করছিলে? ইয়ন বলে কি বললে চিন্তা? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোমার জন্য চিন্তা করব। তুমি আমার বাসায় থাকো, তাই আমার দায়িত্ব এটা তোমার খেয়াল রাখা। সিওক বলে আচ্ছা ঠিক আছে এটা রেখে যাও, দেখতেও খুব ভালোই লাগছে। ইয়ন বলে না লাগবে না, তুমি ওই রামেনই খাও। এবার সিওক আর ইয়ন খাবার নিয়ে টানাটানি করতে শুরু করে।
যার ফলস্বরূপ সেটা পড়ে যায় সিওকের পায়ে, আর গরম গরম তার পায়ে এমন সেক লাগে যে সে নিচেই পড়ে যায়। তাই ইয়ন সিওকে বাথরুমে নিয়ে এসে পানি ঢালে পায়ে, আর বলে হয়েছে, এতটাও গরম ছিল না। সিওক বলে তোমার উপর পড়েনি তো, তাই বুঝতে পারছো না। ইয়ন বলে হ্যাঁ জানি। তখন সিওক ইয়নকে বলে আচ্ছা তুমি কি জানো ওই ফুল গাছে ফুল কিন্তু থাকে মাত্র 2 সপ্তাহ। ইয়ন বলে তো কি হয়েছে? সিওক বলে তাহলে আমরা চলো এই 2 সপ্তাহে ডেট করি, মানে যখনই ফুল গাছ থেকে সম্পূর্ণ ফুল ঝরে যাবে তখনই আমরা ব্রেকআপ করে নিব। ইয়ন বলে যদি আমি রাজি না হই তাহলে কি তুমি আমাকে এইভাবে বিরক্ত করে যাবে? সিওক বলে হ্যাঁ হয়তো বা করতেই পারি, তার চেয়ে ভালো হয় তুমি রাজি হয়ে যাও, মাত্র তো 2 সপ্তাহ। ইয়ন বলে আচ্ছা ঠিক আছে, ঠিক ততদিন ডেট করবো যতদিন ফুল গাছে ফুল থাকবে, তারপর আমাকে আর বিরক্ত করতে পারবে না। আর হ্যাঁ এই বিষয়টা স্কুলে সবার কাছে প্রকাশও করা যাবে না, আমরা দুইজনের মধ্যেই সিক্রেট থাকবে। সিওক বলে আচ্ছা ঠিক আছে, তো কাল স্কুলের পর আমরা ডেটে যাব। ইয়ন বলে হ্যাঁ ঠিক আছে হানি। এবার ইয়নের মুখে হানি ডাক শুনে সিওক তো মারাত্মক এক্সাইটেড হয়ে যায়। তো পরদিন সব টিচাররা যখন খাচ্ছিল তখন তারা আলোচনা করছিল আজ ড্রিঙ্ক করবে সবাই মিলে। কিন্তু ইয়ন বলে সরি আমি আসতে পারবো না, কারণ আমার কারোর সাথে দেখা করার আছে। গং বলে কার সাথে? ইয়ন বলে একজন ফ্রেন্ড আছে। চাষিয়া বলে তোমার আবার কোন ফ্রেন্ড, কখনো তো বলনি। ইয়ন বলে হ্যাঁ আছে একজন, তুমি চিনো না। মিয়ং বলে আর চেয়ারম্যানের চ্যালেঞ্জ নিয়ে কি করলে? ইয়ন বলে কি আবার, আমি বলেছি এসব মজা ছিল আর সেও মেনে নিয়েছে। আমি তাকে যে জায়গায় একটু পছন্দই করি না সে জায়গায় ডেট করা তো প্রশ্নই আসে না। তো এরপর ইয়ন খাবার খাওয়ার পর যখন যাচ্ছিল তখন সিওক তাকে বলে ইয়ন আমরা কোথায় যাব আজ? ইয়ন বলে আস্তে কথা বলো, আমি বলেছি এটা স্কুলে সিক্রেট থাকবে, তাও তুমি আমাকে এখানে কেন ডাকছো? সিওক বলে আচ্ছা আমরা কি একসাথে যাব আমার গাড়ি করে? ইয়ন বলে বাহ মহাশয়, আপনাকে আমি এইমাত্র বলেছি সিক্রেট থাকবে, তাহলে আমরা এক গাড়ি করে কিভাবে যাব? সিওক বলে হ্যাঁ ঠিকই তো বলেছ। তখন সেখানে একজন টিচার এসে পড়ে, তাই ইয়ন আর কিছু না বলে চলে যায়। এরপর সিওক তার অফিসে বসে বসে দেখছিল কোন টাইটা তার সাথে সুন্দর মানাবে। তখন সেখানে ইয়ন এসে একটা ফাইল দিয়ে যায় যেখানে সে লিখে দিয়েছে আজ সন্ধ্যা 6টায় বাস স্টপে আসতে। এবার ইয়ন তার রুমে এসে একটা ড্রেসও ঠিক করতে পারছিল না, মানে সে বুঝতে পারছিল না কি পরে যাবে। তারপর আবার ভাবে আমি তার সামনে কিভাবে যাব না যাব তাতে কি যায় আসে, সত্যি সত্যি তো আর ডেটে যাচ্ছি না। তখন ইয়ন আস্তার সেই পুরাতন মোবাইলটা হাতে নেয়, আর সেখানে তার সাথে সিওকের ছবি দেখে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে তারা দুজনে খুব সুন্দর সুন্দর সময় কাটিয়েছিল। আজ ইয়ন তাই ওই মোবাইলের সমস্ত ডাটা ট্রান্সফার করতে দেয় ল্যাপটপে। তবে সে ট্রান্সফার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে না, কারণ 6টা প্রায় বেজে যাচ্ছিল। সেজন্য মোবাইল আর ল্যাপটপকে ওইভাবেই অ্যাড করে চলে যায়। ইয়ন যখন দৌড়ে আসছিল তখন সিওক তাকে দেখে 18 বছর আগের ইয়নের কথা ভাবে, আর বেশ ইমোশনাল হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এবার গাড়িতে ওঠার পর সিওক ইয়নকে জিজ্ঞেস করে কোথায় যেতে চাও? ইয়ন বলে এটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? না মানে তুমি তো আমাকে হাতে পায়ে ধরে তারপর হুমকি ধামকি দিয়ে ডেটে যাওয়ার জন্য রাজি করালে, আর এখন বলছো তুমি জানোই না ডেটে কোথায় যাবে। তখন সিওক ভাবে তার অ্যাসিস্ট্যান্টের কথা, কারণ তার অ্যাসিস্ট্যান্টই বলেছিল এইভাবে ডেটে গেলে ডেট পার্টনাররা খুশি হয়। কিন্তু হয়ে যায় উল্টো, এখানে তো ইয়ন সিওককে কথা শুনিয়ে দেয়, তাই সিওক মিথ্যা বলে যে না আমি তো জানি ঠিক করে রেখেছি কোথায় যাব, তো চলো যাচ্ছি। কিন্তু সে তো কিছুই আগে থেকে ঠিক করে রাখেনি, তাই এদিকে ওদিকে ঘোরার পর একটা জায়গায় আসে। তো ইয়নকে সিওক বলে তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি নার্ভাস, কারণ এটাই তোমার প্রথম ডেট, আর তো কেউ তোমার দিকে তাকাবেও না ডেটের জন্য। ইয়ন বলে হ্যাঁ তুমি জানো আমাকে অনেকেই বলছে ডেটের জন্য, আমিই যাইনি। সিওক বলে হয়েছে হয়েছে দেখতেই পাচ্ছি, আমাকে তো মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাইতো, কিন্তু আমি খুব বিজি থাকায় ডেটে যেতে পারিনি আর কি। ইয়ন বলে চুপ করো, আর আমি তোমার সামনে কেন নার্ভাস হব? হ্যাঁ তুমি আমার জন্য কেউ না। সিওক বলে হ্যাঁ হ্যাঁ 10 ফিট দূরে দাঁড়িয়ে থেকে এই কথা বলছো, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? ইয়ন তখন সিওকে ধরে বলে তাহলে এইভাবে দলে ঠিক আছে, রিয়েল ডেট মনে হচ্ছে, কিন্তু এবার তো দেখছি তুমি নার্ভাস হয়ে পড়েই যাবে। সিওক তখন ইয়নকে ধরে বলে আরে একদমই না। তো যখন তারা একে অপরের সাথে তর্ক বিতর্ক করছিল তখন এই লিফটের বাইরে থেকে দেখে ফেলে সব স্কুলের টিচাররা, কারণ তারাও আসছিল ড্রিঙ্কস করতে। আর ইয়ন সিওকে এইভাবে তারা দেখে ফেলে জড়িয়ে ধরা অবস্থায়। এবার তারা সবাই একসাথে বসে সিওক আর ইয়নকে জিজ্ঞাসাবাদ করতে। সিওক আর ইয়নতে একতরফা মানা করে যায় যে তারা ডেট করছে না। তখন যখন তারা বিশ্বাস করছিল না তাই সিওক সব দোষ তার গাদে নিয়ে নেয়। মানে সে বলে আমি মিস ইয়নকে ডেটের জন্য জোর করে এনেছি, কারণ আমি চ্যালেঞ্জে জিতেছি। তারপর তারা সবাই ড্রিঙ্কস করে যাওয়ার পর ইয়ন আর সিওক আসে তাদের সেই সিক্রেট জায়গায়। ইয়ন সিওককে বলে তুমি কেন মিথ্যা বললে? সিওক বলে কি করতাম আর, তারা শুধু শুধু তোমাকে বিরক্ত করতে প্রশ্ন করে। ইয়ন বলে কিন্তু এখন তো সবাই তোমার ব্যাপারে খারাপ ভাববে। সিওক বলে তাতে আমি কিছু মনে করব না।
তোমাকে বিরক্ত না করলেই হলো। এবার ইয়ন একটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে সিওক ঠিক এইভাবে একদিন স্কুলে ইয়নকে যেন কেউ বিরক্ত না করে, তাই সে সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। আর সেই দিনও সিওক ইয়নকে বলে, আমি কখনো চাইবো না আমার জন্য তুমি সাফার করো। আমি একা সব সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে কেউ কিছু বলবে সেটা মানতে পারবো না। এবার বর্তমানে এইসব ভেবে ইয়ন আবারও কনফিউজড হয়ে যায় সিওককে নিয়ে। সে বুঝতে পারছিল না সিওক তার জন্য সত্যি সত্যি কেয়ার করছে নাকি সবই মিথ্যা। এবার ইয়ন সিওককে তার জীবনের ব্যাপারে জিজ্ঞেস করে, মানে সে কি করেছে এতগুলো বছর। সিওকও তাকে বলে কিভাবে সে পড়াশোনা করেছে। তারপর সিওক বলে, আচ্ছা আমাকে নিয়ে একা কথা হচ্ছে, তোমার ব্যাপারে কিছু বলো। ইয়ন বলে, আমাকে নিয়ে কি জানতে চাও যা তুমি জানোই না। সিওক বলে, আচ্ছা তুমি কি আমাকে কখনো মিস করেছো? এবার ইয়ন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, হ্যাঁ করেছি। আমি একটা সময় চেয়েছিলাম তোমার সাথে একবার হলেও দেখা করতে, যাতে করে আমি তোমার মাথার পেছনে এত জোরে পাঞ্চ করতে পারি যেন তোমার মাথায় ফেটে যায়। সিওক তখন একটা স্মাইল করে বলে, ও তাহলে তুমি আমাকে মিস করেছিলে। তখন ইয়নের বুক ব্যথা শুরু করে, কারণ সে বেশি ড্রিঙ্কস করে নিয়েছে। এবার সিওক ইয়নের হাত নিয়ে মেসেজ করে দেয়, কারণ আগেকার সময়েও ইয়ন এইভাবে রিল্যাক্স ফিল করতো। ইয়ন বলে, তুমি কি ভুলে গিয়েছো আমি এখন আর বাচ্চা না। সিওক বলে, যাই হোক, হতেও পারে এইভাবে ভালো লাগতে পারে। ইয়ন তখন বলে, আচ্ছা আমরা কত অদ্ভুত তাই না? আমরা একে অপরের জীবন সম্পর্কে অর্ধেকের মতন জানি, আর বাকি অর্ধেক সম্পর্কে কোনো আইডিয়াও নেই। সিওক তখন বলে, হয়তো আমার কাছে আইডিয়া আছে। ইয়ন এসব কথা বলে ঘুমিয়ে পড়ে সিওকের কাঁধে মাথা রেখে। তখন সিওক বলে, তুমি জানো আমাকে তুমি মাথার পেছনে পাঞ্চ করতে পারতে ওই দিন, যেদিন আমি তোমাকে কাঁধে করে সিঁড়ি দিয়ে নামছিলাম, কিন্তু তুমি হুঁশে না থাকায় মিস করে দিলে। এবার এটা হচ্ছে সেই দৃশ্য যখন ইয়ন ছাদে ছিল আর সিওক তাকে বাঁচাতে এসেছিল। এরপর সিওক ইয়নকে এইবারও একই রকম করে কাঁধে করে নিয়ে আসে। এদিকে পরদিন স্কুলে মিস্টার গংকে ইয়ন বলে, তুমি কি আপসেট আমার প্রতি? গং তখন তাকে ক্লিয়ার করে বলে দেয় সে কিছু মনে করেনি, সে শুধু তার বন্ধু হয়েও অনেক খুশি। এদিকে চাষিয়া আর চাষিয়ার বাবা এসে সিওক তাইয়ের সাথে মিট করতে। আর স্বাভাবিকভাবে যেখানে চাষিয়া যাবে সেখানে আগুন না লাগিয়ে তো সে আসবে না, তাই সে সিওক আর ইয়নের ব্যাপারে সব বলে দেয় তাকে। এবার এদিকে ইয়ন আর সিওক রাতে যখন তাদের বাড়ি আসে তখন দেখে সেখানে সিওক তাই আগে থেকে অপেক্ষা করছে। আর সে এতই রাগারাগি করে যে সিওককে থাপ্পড় পর্যন্ত মেরে দেয়। তো সেখান থেকে সিওক চলে আসে স্কুলে, আর এসে সে হাতে নাতে চুরি ধরে ফেলে চাষিয়ার। মানে সে দেখে নেয় তার হাতে ইয়নের মোবাইলটা। সিওক চাষিয়াকে বলে, আমাকে কি তুমি এইসব কিছুর ব্যাখ্যা দিবে? চাষিয়া বলে, কিসের? সিওক বলে, তুমি যদি না বলো তাহলে আমি বলতে বাধ্য হব যা আমি সন্দেহ করছি। চাষিয়া বলে, আচ্ছা প্লিজ তুমি যা দেখেছো তা ভুলে যাও, আমি তার মোবাইল ফিরিয়ে দিব, তাহলে সব ঠিক হয়ে যাবে। সিওক বলে, দেখো চাষিয়া, ইয়ন তোমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ তার সাথে এমন কিছু করো না যাতে করে সে কষ্ট পায়। এবার চাষিয়া তার নাটক শুরু করে, আর উল্টো এখানে সে সিওককে দোষারোপ শুরু করে। চাষিয়া বলে, আমি ইয়নকে হার্ট করছি না, বরং তুমি করছো। তুমি তার জীবনকে বিষাক্ত করছো, তাকে এইভাবে জোর করে ডেটে নিয়ে যাওয়া, রাজি করা, বাজি ধরা। আর আমিও তার সাথে এসব করেছি কারণ আমি তোমাকে পছন্দ করি। তো সব কিছুর জন্য দায়ী তুমি। তুমি তার জীবনে অভিশাপ থেকে কম নও। এই কথা বলে চাষিয়া ভালো মানুষ সেজে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পরদিন ইয়ন যখন গাছটা দেখতে আসে তখন দেখে ফুল তো প্রায় শেষের দিকে। ইয়নের প্রচুর মন খারাপ হয়ে যায়। তখন সেখানে চাষিয়া এসে তাকে একইভাবে বুঝায় সে যেন সিওককে ছেড়ে দেয়, কারণ সিওক তার জন্য সাফার করছে। ইয়নও তখন ভাবে গত রাতে সিওক থাপ্পড় খেয়েছিল তার বাবার হাতে। এবার ইয়ন খুব ইমোশনাল হয়ে চাষিয়াকে বলে, আমি কি করবো চাষিয়া, আমি তো তাকে ইগনোর করেও ছাড়তে পারবো না। তাকে তো আমি 18 বছর ধরে এখন পর্যন্ত ছাড়তে পারিনি। যতই অভিনয় করি তাকে হেট করার, কিন্তু করতে পারি কোথায়? দেখো এখন তো গাছের ফুলও ঝরতে শুরু করেছে, কিন্তু আমার কাছে এমন ফিল হচ্ছে যেন আমার প্রতিটা আশা ঝরে পড়ছে। সত্যি আমি তাকে খুব বেশি ভালোবাসি চাষিয়া। এসব বলে ইয়ন খুব কাঁদতে থাকে, কিন্তু চাষিয়া তো চাষিয়াই, তার তো ইয়নের চোখের পানিতে কিছুই যায় আসে না। এবার ইয়ন যখন তার বিষণ্ণ মন নিয়ে নিজের রুমে আসে তখনই তার চোখ যায় ল্যাপটপের দিকে। সে মোবাইলের সেই ডাটাগুলো চেক করে, আর এবার তার চোখ কপালে উঠে যায় সিওকের এত এত মেসেজ দেখে, যা সে তাকে গত 18 বছর ধরে করেছিল। ইয়ন দৌড়ে আসে সিওকের অফিসে, কিন্তু সেখানে তাকে পায় না, কারণ সিওক তখন বেরিয়ে গিয়েছে তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার সিওক বাড়ি আসার পর জাহিও তাকে বলে সে যেন তাড়াতাড়ি এখান থেকে শিফট হয়ে যায়, কারণ তার নাতনিকে কেউ কষ্ট দিক সেটা সে চায় না। আর সিওকের বাবার জন্য ইয়ন অনেক কষ্ট পেয়েছে, আর এইসব সহ্য করা যাবে না।
অন্যদিকে ইয়ন স্কুলে বসে বসে ভাবে সে ল্যাপটপের মধ্যে দেখেছে সিওক তাকে মেসেজ করে বলতো, ইয়ন জানো আজ না অনেক বৃষ্টি এখানে, আমি তোমাকে খুব মিস করছি। ইয়ন জানো এখন আমার ঘুম আসছে না, আর খুব বেশি দম বন্ধ লাগছে, নিঃশ্বাসও আসছে না। প্লিজ একটাবার তো রিপ্লাই করতে পারো তাই না ইয়ন। এইভাবেই সিওক ইয়নকে প্রতিদিন মেসেজ করতো যখন যখন কষ্ট ধৈর্যের বাইরে চলে যেত। কিন্তু ইয়নের কাছে তো সেই মেসেজগুলো কখনো এসে পৌঁছাতোই না। আজ সেগুলো ইয়ন দেখে খুব বেশি আফসোস করতে থাকে, কারণ তার ভুল বোঝার জন্য তাদের জীবনের 18 বছর নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র একে অপরকে হেট করে। অন্যদিকে সিওক আজ ইয়নের বাসায় একটা চিঠি পায় যা সেদিন বক্স থেকে পড়ে গিয়েছিল। সিওক চিঠিটা তুলে দেখে এটা ইয়ন তাকে উদ্দেশ্য করে লিখেছিল। সেখানে ইয়ন লিখেছে, ডিয়ার সিওক জিয়ন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি আশা করছি তুমি দুনিয়ার সবচেয়ে জঘন্য জীবন পাবে। আমি আশা করছি তুমি তোমার জীবনে প্রতি 3 স্টেপের মধ্যে 6 বার করে দুমড়ে মুচড়ে পড়বে। আমি আশা করছি তোমার জীবনের কোনো পছন্দের কলিগও না আসুক। আমি এটাও আশা করছি তুমি তোমার জীবনে কোনো বন্ধুও না পাও। তুমি একেবারে একা হয়ে যাও জীবনে। এতই একা থাকবে যে তুমি তোমার জীবন নিয়ে বিরক্ত হয়ে পড়বে। আর হ্যাঁ, আমি চাই তুমি সবসময় ঠান্ডার সমস্যায় থাকো। আমি তোমাকে এইভাবে অভিশাপ দিয়ে যাব। আমার রাগ এইভাবেই তোমার উপর চলবে, কখনো কমবে না। কিন্তু সত্যি বলতে আমি না তোমাকে খুব মিস করছি। তো কোনো একদিন যদি তুমি একেবারে একা হয়ে যাও পৃথিবীর সমস্ত কষ্টের সাথে, তখন তুমি আমার কাছে ফিরে এসো প্লিজ সিওক জিয়ন, আমি অপেক্ষা করব। এবার সিওক ইয়নের চিঠির রাগ, ভালোবাসা, কষ্ট সব বুঝতে পারে, আর সে তাই দৌড়ে চলে আসে স্কুলের গার্ডেন এরিয়াতে, যেখানে এসে সে দেখে ইয়ন বসে আছে মন খারাপ করে। সিওক এসে ইয়নকে বলে, চলো আমরা এই ফেক ডেট শেষ করি, আর এমনিতেও গাছের তো ফুল ঝরেই গিয়েছে। ইয়ন কান্না করে ফেলে আর বলে সিওক। সিওক তাকে থামিয়ে বলে, না ইয়ন, আমি আর পারবো না এসব মিথ্যা বয়ে বেড়াতে। ইয়নের চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকে। তখন সিওক বলে, চলো এবার সত্যি সত্যি ডেট শুরু করি, আমাদের সম্পর্ককে একটা নতুন সুযোগ দেই। ইয়ন তো রীতিমতো নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর আমাদের আজকের পার্টও এই অসম্ভব সুন্দর দৃশ্যের সাথে এখানে শেষ হয়। পরবর্তী পার্ট আমি খুব দ্রুত আনার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।